আমরা ইতনা বাজার থেকে মোটরসাইকেলের তেল নিয়ে আমরা চলছি। চলতে চলতে আপনারা দেখতে পারতেছেন আমাদের মোটরসাইকেল যাচ্ছে আর আমি ভিডিও করতেছি। ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন, সিম্বল প্রতীক দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গিয়া ইতনা মিঠা বোন আর অষ্টগ্রামের জিরো পয়েন্ট। এখান থেকে ডান দিকে চলে গেছে মিঠা বোন আর বাম দিকে চলে গেছে অষ্টগ্রাম। আপনারা সকলেই জানেন এই ইতনা মিঠা বোন অষ্টগ্রামটা হচ্ছে হাওরের মধ্যে, হাওর অধ্যুষিত একটি এলাকা। এখানে অনেক সুন্দর রাস্তা করা হয়েছে, যা দেখতে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এখানে আসে। তো আমরাও গিয়েছিলাম এখানে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন এই গুল চত্বরটা আস্তে 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 আমাদের কাছে চলে আসছে, এবং আপনারা দেখুন এর ঠিক ডান দিকে চলে গেছে মিঠা বোন আর বাম দিকে চলে গেছে আপনার অষ্টগ্রাম। তো আমরা অষ্টগ্রাম যাব, এই কারণে আমরা বাম দিক দিয়ে টার্নিং নিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন এই যে হচ্ছে গুলচত্বর বা জিরো পয়েন্ট, ইতনা মিঠা বোন অষ্টগ্রামের জিরো পয়েন্ট। যাই হোক, আমার চলছি। এখন দেখতে পারবেন রাস্তার মধ্যে রং করা রাস্তা। ওই এটা হচ্ছে আপনার অষ্টগ্রামের রাস্তা। এই যে যাচ্ছি আমরা অষ্টগ্রামের পথে। যেতে যেতে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস পড়ে, যেটা দেখার মতো। এই যে আপনারা ডানে এবং বামে স্টিলের এক ধরনের আরের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ঢেউয়ে যাতে রাস্তার কোনো ক্ষতি না করে, এই কারণে দেওয়া হয়েছে। এবং এগুলো হচ্ছে স্টেনলেস স্টিল, এগুলোতে কখনো জং ধরবে না বা মরিচা ধরবে না। আমরা চলছি অষ্টগ্রামের পথ বেয়ে। অনেক সুন্দর একটি রাস্তা করা হয়েছে, সুন্দর রাস্তা। এখানে মানুষজন মোটর সাইকেল নিয়ে বা সিএনজিও আছে, টমটম আছে, মিশুক আছে, মাঝে মধ্যে এক দুইটা গাড়িও দেখা যায়। সুন্দর প্রাকৃতিক আপনারা দেখতে পাচ্ছেন, ডানেও হাওর বামেও হাওর, অনেক পানি, পানি আর পানি, যেদিক দিয়ে থাকান শুধু পানি। তো আমরা যাচ্ছি অষ্টগ্রাম বাজারে। এখানে অষ্টগ্রামের বিখ্যাত পনির আছে, আমরা পনির ইনশাল্লাহ খাবো, এবং আমাদের সাথে যারা আছে ওরা নিয়ে আসবে বলছে। যাই হোক, আমিও চেষ্টা করব আনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন হাওরের দৃশ্য, ডানে হাওর বামে হাওরের পানির দৃশ্যটা দেখেন, অনেক পানি, চিন্তার বাহিরে পানি। যাই হোক, আমরা চলছি আর এই রাস্তাতে দেখেন কি পরিমাণ রং করা হয়েছে, অনেক রং এখানে ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় এগুলা মাছের জন্য অনেক ক্ষতিকর কারণ হয়েছে রাসায়নিক বিক্রিয়ার কারণে। তো যাই হোক, এটা ভালোরা বলতে পারবেন। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।